সুবর্ণচরে ভুলুয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। এসআর নিউজ 24 এর সবাইকে স্বাগতম। তথ্য এবং ভিডিও চিত্রে আহসান হাবিব, নোয়াখালী। নোয়াখালীর সুবর্ণচরে ভুলুয়া নদীর বেড়িবাঁধ ও জনগণ চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে কয়েক গ্রামের ভুক্তভোগী মানুষ ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয়। জানা যায়, উপজেলার চরজুবিলি ইউনিয়নের চরবেগা, চর জিয়াউদ্দিন, শফিনগর গ্রাম দিয়ে বয়ে যাওয়া ভুলুয়া নদীর পাশ দিয়ে নির্মিত বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিরাপত্তার ঝুঁকিতে সহস্রাধিক পরিবার, প্রাকৃতিক দুর্যোগ, বেড়ি ভেঙে পড়ে যাওয়া গাছ দিয়ে ২,০০০ পরিবারকে বাঁচাতে রক্ষা করায় জঙ্গলা বাদ দিয়েছেন এলাকাবাসী। বেড়িবাঁধের গাছ কাটার অপরাধে স্থানীয় লোকজন নামে মামলা করেছেন ফরেস্ট বিভাগ। উক্ত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী। মানববন্ধনে বলা হয়েছে, বিগত ২৫ থেকে ৩০ বছর ধরে তারা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন। ২০-২২ বছর আগে ভুলুয়া নদীর প্রথম বাঁধটি ভেঙে যায়, পরে নতুন বাঁধটি করা হয় এবং বাঁধের দুপাশে বন বিভাগ গাছ রোপণ করে। ধীরে ধীরে বাঁধটি ভাঙতে শুরু করে। বাঁধের পাশে বসবাস করছে ২,০০০-এর মতো পরিবার। রয়েছে মসজিদ, স্কুল, মাদ্রাসা সহ একাধিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান। চলমান বন্যায় বাঁধটি ভেঙে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। নিরুপায় হয়ে এলাকাবাসী পড়ে যাওয়া গাছ দিয়ে জঙ্গলা বাঁধ দিয়ে নিজেদের রক্ষা করেন এবং নতুনভাবে ফলজ, বনজ, কাঠ এবং গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২,৫০০ গাছ রোপণ করেন। সম্প্রতি বন বিভাগ ভূমিহীন নেতা আবুল কালাম শফি চৌধুরী সহ এলাকার লোকজনের বিরুদ্ধে গাছ কাটার মামলা দেন। উক্ত মামলাটি প্রত্যাহার করে ভুলুয়া নদীর নতুন ব্লক বাঁধ নির্মাণ করে হাজার হাজার পরিবারকে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভুক্তভোগী নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগুলো। মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন নেত্রী নাজমা বেগম, আসমা বেগম, ভূমিহীন নেতা মোহাম্মদ আব্দুর রহিম এবং নূর আলম, মসজিদের খতিব আব্বাস উদ্দিন সহ প্রমুখ।